কৃষ্ণপক্ষের অবসানের পর সূচনা হয় দেবী পক্ষের। শুক্লাপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9টি রাত্রিতে দেবী দুর্গার এই এক একটি রূপের আহ্বান হয়। শরৎকালে উৎসব হয় বলে একে শারদ নবরাত্রি বলে। আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9টি রাত্রিতে নবদুর্গার ব্রত করা হয়। আমাদের হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর 9টি ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। এই 9টি রূপ কি কি চলুন দেখে আসি। নবদুর্গার প্রথম রূপ নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়। দেবী গিরিরাজ্যের কন্যা বলে তিনি শৈলপুত্রী নামে খ্যাত হন। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল এবং বাম হস্তে কমল থাকে, তাই দেবীর অপর নাম ত্রিশূলধারিণী। নবদুর্গার দ্বিতীয় রূপ নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণী আরাধনা করা হয়। দেবীর ডান হাতে রুদ্রাক্ষে জপের মালা এবং বাম হাতে কমণ্ডলু থাকে। ব্রহ্মকথার অর্থ হল তপস্যা। পুরাণে আছে দেবী তপস্যা করেছিলেন দেবাদিদেব মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য। এই তপস্যার কারণেই দেবীর আর এক নাম হয় তপস্যায়নী। দেবীর ব্রহ্মচারিণী রূপ অপরূপ মহিমা। নবদুর্গার তৃতীয় রূপ নবরাত্রির তৃতীয় রাত্রিতে দেবী চন্দ্রঘটা আরাধনা করা হয়। দেবীর মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীর এই নাম। দেবীর এই স্বরূপ পরম কল্যাণময়ী। দেবীর শরীরের বর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল। দেবী দশভুজা। দেবীর আরাধনায় শত্রুর বিনাশ ঘটে। নবদুর্গার চতুর্থ রূপ নবরাত্রির চতুর্থ তিথিতে দেবী কুষ্মান্ডার আরাধনা করা হয়। দেবী ত্রিনয়নী। দেবীর বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলস থাকে। দেবী অষ্টভুজা। উষ্মা কথার অর্থ হলো দুর্বিষহ। তিত্রা হলো উষ্মা। যিনি এই তিত্রা নিজের উদরে ধারণ করেন তিনি হলেন দেবী কুষ্মান্ডা। দেবী কুষ্মান্ডার কুষ্মন্ত্রা মাতৃপান ভক্তগণ মস্তপন রূপে আদ্যাশক্তিকে আরাধনা করা হয়। নবদুর্গার পঞ্চম রূপ নবরাত্রির পঞ্চম রাত্রিতে দেবী স্কন্দ মাতার আরাধনা করা হয়। স্কন্দ জননী হওয়ার কারণে তেনার এই রূপ। দেবী হলেন দেব সেনাপতি কার্তিকের অর্থাৎ স্কন্দের মা। দেবী চতুর্ভুজা। দেবীর আরাধনায় বুদ্ধির বিকাশ ঘটে এবং সুসন্তান লাভ হয়। নবদুর্গার ষষ্ঠ রূপ নবরাত্রির ষষ্ঠ রাত্রিতে দেবী কাত্যায়নী আরাধনা করা হয়। এই রূপ এবং নামের সঙ্গে জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী। বলা হয় বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। তিনি কন্যা সন্তানের জন্য দেবী পার্বতীর তপস্যা করেন। দেবী পার্বতী সন্তুষ্ট হয়ে দেবী নিজেই তেনার কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। তখন দেবীর নাম রাখা হয় কাত্যায়নী। দেবী এই রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। দেবীর আরাধনায় আকর্ষণ শক্তি এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। নবদুর্গার সপ্তম রূপ নবরাত্রির সপ্তম রাত্রিতে দেবী কালরাত্রি আরাধনা করা হয়। এখানে দেবী কৃষ্ণবর্ণা। আলুদাহে কেশে তিনি ধাবিত হন শত্রুর দিকে। দেবীর ত্রিনয়নের শ্বাস প্রশ্বাস যেন বেরিয়ে আসে আগুনের হালকা। এই রূপই দেবীর কালী নামে পুজো করে। রূপও দেবীর ভক্ত শুভ কামনা করেন, তাই অন্যদিকে দেবীর আর এক নাম শুভঙ্করী। দুর্গে দেবী নমস্তুতে। নবদুর্গার অষ্টম রূপ নবরাত্রির অষ্টম রাতে দেবী মহাগৌরী আরাধনা করা হয়। হিমালয় কন্যা দেবী পার্বতী ছিলেন গৌরবর্ণা। মহাদেবের তপস্যা করে দেবী রৌদ্রে কৃষ্ণবর্ণা হয়ে যান। মহাদেব তখন গঙ্গা জল দিয়ে দেবীকে স্নান করান এবং দেবী হয়ে ওঠেন গৌরবর্ণা। দেবীর এই রূপের জন্যই নাম হয় মহাগৌরী। দেবী সাদা পোশাক পরিহিতা। দেবী চতুর্ভুজা। নবদুর্গার নবম তথা শেষ রূপ নবরাত্রির শেষ রাত্রিতে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। ভগবত পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। দেবী চতুর্ভুজা এবং দেবী শিবের আরাধ্য। দেবীর উপাসনায় সংসার আছে সুখ সমৃদ্ধি এবং শান্তি। দেবী সিদ্ধি দান করেন, তাই দেবীর আর এক নাম অন্নপূর্ণা। সবাইকে বরাবহ দেন বলে দেবীর মাতৃকা মূর্তি অপরূপ সুন্দর। এই 9টি রাত্রি ধরে দেবী দুর্গার এই 9টি শক্তির পুজো করা হয়, তাই বলে একে নবরাত্রি বলে।
तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपे स्वाद्येषु वाक्येषु च